প্রথমে আমরা প্রশ্নটা শুনব এবং বোঝার চেষ্টা করব, তারপরে সমাধানটা শেখার চেষ্টা করব। চলো তাহলে দেখা যাক প্রশ্নে কি বলা হয়েছে। একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। দেখো, প্রশ্নে আমাদের কাছ থেকে যে জিনিসটা চেয়েছে সেটা হলো পাত্রটিতে কত লিটার জল ধরবে। তার মানে এই পাত্রের আয়তন আমাদের বার করতে হবে এবং প্রশ্নে কোন কোন জিনিস দিয়ে দিয়েছে সেটা আমরা দেখি। দেখো, বলেছে এক মুখ খোলা, এটা একটু মাথায় রাখতে হবে, এবং এই পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। তার মানে এই যে পাত্রটা, এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ। এবার একটা লম্ববৃত্তাকার চোঙের মোট 3টি তল থাকে। একটা নিচেই এই একটা তল, একটা উপরে এই একটা তল। এই দুটি তল সমতল বৃত্তাকার তল এবং পরস্পর সমান। আর একটা তল থাকে এরকম পাশে, পার্শ্বতল অর্থাৎ বক্রতল। তাহলে এই 3টি তল মিলিয়ে একটা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হয়। কিন্তু এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে এক মুখ খোলা। তার মানে নিচের এবং উপরের যে কোনো একটার মুখ খোলা, তার মানে ওইটার ক্ষেত্রফলটা ধরা হবে না, বাদ যাবে। তাহলে এই এক মুখ খোলা একটা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হবে যে কোনো একটা এই বৃত্তাকার তল এবং পার্শ্বতল, এই দুটোর মোট ক্ষেত্রফল, এবং সেটাই দিয়ে দিয়েছে 2002 বর্গ সেমি। এরপর পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাস, এটা হচ্ছে 14 সেমি। তাহলে ধরি পাত্রটির উচ্চতা 23 সেমি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 23 সেমি, এটা আমরা ধরে নিলাম। তার কারণ হচ্ছে আমরা যখন পাত্রটির এই কত লিটার জল ধরে মানে আয়তন যখন বার করব, আয়তনের ক্ষেত্রে আমাদের এই উচ্চতা h লাগবে। আর এখানে যেহেতু ব্যাস দিয়ে দিয়েছে, তাই আমরা এখান থেকে ব্যাসার্ধটা পাবো। তাহলে ব্যাসার্ধ এবং এই উচ্চতা, এই দুটো দিয়ে আমরা আয়তনটা বার করতে পারবো। তাহলে আমরা উচ্চতা h ধরে নিলাম, আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 14/2, মানে এখান থেকে এই পর্যন্ত এটা 14। তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ পাবো। তাহলে 2 এবং 14 কাটাকুটি করলে হবে 7 সেমি। অতএব এক মুখ খোলা পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো, আমরা এখান থেকে এই যে বৃত্তাকার তল, এই তলের যে পরিধি, এই পরিধির মান হয় 2πr। এবার এর সঙ্গে যদি উচ্চতা
এটা গুণ করি, তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাই। তাহলে 2 পাই আর এইচ, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার আরেকটা তল তো আছে, সেটা হচ্ছে এই যে কোনো একটা বৃত্তাকার তল, এর সঙ্গে তাহলে যোগ হবে। তাহলে এই তলের ক্ষেত্রফল এটা হচ্ছে পাই আর স্কয়ার, যদি ব্যাসার্ধ আর হয়। এবার এখান থেকে আমরা আচ্ছা এখানে আমরা মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি। দেখো এই 2, দেখো এই 2 থাকলো, পাই থাকলো, এর সঙ্গে আর, আর এর মান 7 যেটা আমরা এখানে পেয়েছিলাম, আর এইচ, এরপর প্লাস দিয়ে আমরা পাই থাকলো, আর আর এর মান 7 আর তার স্কয়ার, স্কয়ার থাকলো, সমান সমান। দেখো এখান থেকে এই প্লাসের দুই সাইড থেকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, এর মধ্যে এই 7 এবং পাই এই দুটো কমন যায়। দেখো এখানে 7 আছে, পাই আছে, এখানেও 7 আছে, পাই আছে, তাহলে 7 পাই। ব্র্যাকেটের ভিতরে থাকছে এখান থেকে এই 2 থাকছে আর এইচ থাকছে 2h, এবার এই প্লাস, এবার এখানে দুটো 7, এখান থেকে একটা 7 থাকছে, তাহলে এত বর্গ সেমি। এটা আমরা কি পেলাম? এক মুখ খোলা পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এইটার মান আমাদের প্রশ্নের সংখ্যায় এইটা দিয়ে দিয়েছে, তাহলে শর্তানুসারে এইটা সমান এইটা হবে, আমরা সেটাই করলাম। এরপরে সমাধান। দেখো এখান থেকে 7 থাকলো, পায়ের মান 22/7 ইন্টু 2h থাকলো প্লাস 7 ইকুয়াল টু 2002। এরপর দেখো এই 7 আর এই 7 কেটে যাচ্ছে উপর নিচে, এবার 2h প্লাস 7 এইটা থাকলো সমান সমান, এবার 2002 এইটা উপরে থাকলো, আর এই সাইডের 22 এই সংখ্যাটা যেহেতু উপরে, সমানের বিপরীত সাইডে গেলে এটা হচ্ছে নিচে চলে আসে। এরপর এই 2h এইটা থাকলো সমান সমান, এবার এইটা আর এইটা যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা পাবো 91। আচ্ছা কাটাকুটিটা করি, এটা আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 11 দুগুণ 22 আর 2 1 কে 2, তারপরে 0 0 2 1 কে 2। এরপর যদি 11 দিয়ে কাটি তাহলে 11 1 কে 11, আর এখানে 9 11 99, হাতে 1 থাকছে, আর এই 1 নেমে 11 হচ্ছে, 11 1 কে 11, তাহলে এই 91 থাকলো। এবার এই সাইডের প্লাস 7 এইটা সমানের ডান সাইডে গিয়ে, অর্থাৎ বিপরীত সাইডে গিয়ে হবে -7, প্লাসটা মাইনাস হয়ে যায়। এরপর এখান থেকে এই এইচটা আমরা রাখছি সমান সমান,
এবার 91 থেকে 7 বিয়োগ করলে হয় 84 বাই এই দুইটা, এটা এইচ এর সঙ্গে গুণ আকারে আছে, সমানের বিপরীত সাইডে অর্থাৎ ডান সাইডে গিয়ে ভাগে চলে যাবে, অর্থাৎ নিচেই চলে আসবে। এরপর এইচ সমান সমান এই 2 আর 84 কাটলে হবে 42। এবার এটা আমরা পেলাম এক মুখ খোলা পাত্রটির উচ্চতা। উচ্চতা হচ্ছে 42 সেমি, কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে আয়তন, অর্থাৎ কত লিটার জল ধরবে। দেখো এবার এক মুখ খোলা পাত্রটির আয়তন, আয়তনের কি সূত্র হয়? সূত্র হয়, দেখো যদি এখান থেকে এইটা আর হয় এবং এইটা যদি এইচ হয়, তাহলে সূত্র হয় পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা এই পাই আর এবং এইচ এর মান বসাবো। তাহলে এই যে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান আমরা পেয়েছিলাম 7। দেখো এখানে আমরা এই যে আর এর মান পেয়েছিলাম 7, এবারে 7 এর স্কোয়ার আর এইচ এর মান আমরা পেয়েছিলাম 42। এবার এইটা আমরা কাটাকুটি করব, করে আমরা এই মানটা পাবো। দেখি, দেখো এখানে দুটো 7 আছে আর এখানে একটা 7। এবার এই নিচের 7 আর উপরের এই দুটো 7, তার থেকে একটা 7 থাকবে। তাহলে এখানে 7 একে 7 আর মানে এখানে একটা 7, আচ্ছা এখানে এক লেখার দরকার নেই, তাহলে এখানকার একটা 7 আর এখানকার দুটো 7, তার থেকে একটা 7 থাকছে। এবার নিচে তো আর কিছু নেই, তাই 22 আর এই 7 আর এই 42, এই তিনটে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এই সংখ্যাটা। এরপর দেখো এইটা হচ্ছে ঘন সেমিতে আছে, এটাকে আমরা ঘন ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে ঘন সেমির থেকে আমরা ঘন ডেসিমিটারে নিয়ে যাব। তার কারণ হচ্ছে ঘন ডেসিমিটারের সঙ্গে এই লিটারের সম্পর্ক আছে। 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে যেহেতু আমাদের লিটারে জলটার আয়তন চেয়েছে, এবার এইটাকে আমরা যদি ডেসিমিটার, মানে এইটা যদি সেমি থাকতো, শুধু সেমির থেকে শুধু ডেসিমিটারে নিয়ে যেতে গেলে, যেহেতু সেমির ঠিক আগে ডেসিমিটার, তাই এক ঘর যেহেতু আগে নিয়ে আসছে, তাই 10 দিয়ে ভাগ করব। দেখো 10 দিয়ে ভাগ করতে হয়, যদি শুধু সেমি থাকতো সেমির থেকে ডেসিমিটারে নিয়ে আসতাম, কিন্তু এখানে বলেছে ঘন সেমির থেকে আমরা ঘন ডেসিমিটারে নিয়ে যাব। এই ঘন মানে কিউব, তাহলে আমরা 10 এর কিউব দিয়ে আমরা ভাগ করব। তার মানে সমান সমান 1 এর পিঠে 3টি 0, এই সংখ্যাটা দিয়ে আমাদের এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে এই সংখ্যাটা এই রাখলাম, নিচে 1000 দিয়ে ভাগ করলাম। এবার দেখো দশমিকটা এখানে থাকে যখন দেখা যায় না। এবার দশমিকটা যদি আমরা 3 ঘর এই জায়গায় নিয়ে আসি, অর্থাৎ আমরা এই শূন্যগুলো তুলে দেব। একইভাবে এখান থেকে যেহেতু 3টে ঘর আগে নিয়ে এসেছি, এখান থেকে ঠিক 3টে ঘর আগে আসবে। তাহলে এইটা
নিচের থেকে নিচেই এক পড়ে থাকবে, এই একটা নিচে আর লেখার প্রয়োজন হয় না, তাই এই 6.468 এই সংখ্যাটা হবে। এরপর এটা ঘন ডেসিমিটার ছিল, আর এক লিটার সমান 1 ঘন ডেসিমিটার, তাই আমাদের এখান থেকে যে সংখ্যাটা হলো সেটাই হচ্ছে লিটার। অতএব পাত্রটিতে এত লিটার জল ধরবে।